কিছুদিন আগেই তোমাদের সাথে শান্তিনিকেতন ঘুরতে আসার ব্লগটা শেয়ার করেছিলাম। হোটেলে ঢুকেই লাঞ্চ করে আমরা কী করেছি এর পরের থেকে ব্লগটা শুরু করছি। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা বাড়ির সামনেই দেখছিলাম বিভিন্ন রকম রঙের বোগেনভেলিয়া ফুলের বাগান। এই বিভিন্ন রকম ফুলগুলো সচরাচর আমাদের এদিকে আমি দেখতে পাইনি, তাই ভেবেই নিয়েছিলাম বাড়ি ফিরে আমি এরকম কয়েকটা ফুলের গাছ বাড়িতে লাগাবো। যাই হোক, চারদিকটা শান্তিনিকেতন বলেই এতটা সুন্দর আর এতটা সবুজে ঘেরা। কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি সোনাঝুরি হাটে। যখন আমরা হাটে পৌঁছলাম মেঘটা পুরো কালো হয়ে এসেছিল আর একদিকে সন্ধেও নেমে আসবে, তাই চটপট আমরা টুকটাক শপিং করে নিয়েছিলাম, কারণ আমাদের এরপর যেতে হবে কঙ্কালীতলা মন্দিরে। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যখন কঙ্কালীতলা মন্দিরের দিকে আসছি এতটাই বাতাস দিচ্ছিল আর বৃষ্টি হওয়ার জন্য এতটা ঠান্ডা ছিল ওয়েদারটা যে গায়ে চাদর দেওয়ার মতো। এই মার্চ মাসের শেষের দিকে এতটা ভালো ওয়েদার পাবো শান্তিনিকেতনে এসে সত্যি ভাবতে পারিনি। এদিকে আমরা মন্দিরে আমরা পুজো তো দিতে পারিনি, কিন্তু আমরা প্রণাম করতে ঢুকে দেখো আমাদের মন্দিরের পুরোহিত প্রসাদ আর মায়ের ফুল দিয়েছিল। প্রসাদ নিয়ে মায়ের দর্শন করে আমরা চলে এসেছিলাম রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে। সত্যি বলতে সারাদিন এত জার্নি করার পর আর ভিডিও করতে ইচ্ছেই করছিল না, তাই টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। নেক্সট দিন আমরা সবাই মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো করার জন্য। র্যাপিডো বুক করে নিয়েছিলাম। ফার্স্টেই আমরা গিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য, আর আমাদের যে টোটো কাকু ছিল উনিই আমাদের গাইড করে দিচ্ছিলেন কোথায় কি আছে ওইটা দেখার জন্য। যেহেতু আমরা টোটো করে সবাই ঘুরছিলাম, তাই ঠিক করে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি, কারণ টোটোতে যাওয়ার সময় এত ভালো করে ভিডিও করা যায় না। সবুজে ঘেরা বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে দেখতে আমরা চারদিকটা ঘুরে ফেললাম। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে দেখার জন্যে। সবুজের মাঝে ঘেরা বিশ্বভারতী ক্যাম্পাস আর সাথে মাঠ ঘাট পেরিয়ে দেখতে দেখতে প্রকৃতির মাঝখান দিয়ে চলে এলাম আমরা শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। এই জায়গাগুলো এতটাই ঠান্ডা ছিল আর এত বাতাস দিচ্ছিল এই দিন। জানি না সব দিন এরকম ওয়েদার থাকে কিনা, কিন্তু ভীষণ একটা খুব ভালো লাগছিল। এরপর আমরা চলে এসেছি শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে, আর এখানে টিকিট কেটে নিয়েছিলাম। তারপর টিকিট নিয়ে চলে গিয়েছিলাম ভেতরে দেখার জন্যে। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য এক্সট্রা করে টিকিটের দাম কম থাকে। স্টুডেন্ট আইডেন্টি কার্ড দেখালে এনারা কিন্তু সেই টিকিটের দামটা একদমই কম করে দেন। এই ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। চারদিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে দেখে চোখ আর মন দুটোই জুড়িয়ে গেছে আমার। তার সাথে ছিল এই সুন্দর বাউল গান, যেটা তোমাদের সাথে আগেই একটা ভিডিওতে ছোট্ট করে শেয়ার করেছিলাম। ভেতরটা এত সুন্দরভাবে সাজানো, যেখানেই দাঁড়াবে মনে হবে এখানে দাঁড়িয়েই ফটো তুলি। আমরা সময়ের অভাবে খুব একটা ভালো করে ভেতরটা ঘুরে দেখতে পারিনি, কিন্তু যতটুকুই দেখেছি ততটুকুই ফোনে ক্যাপচার করার আমি চেষ্টা করেছি। প্রত্যেকটা শিল্পীর এত নিখুঁত হাতের কাজ আর এত সুন্দর যে মনের ভাবনাগুলো এরা ফুটিয়ে তুলেছে এখানে, যে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আমি তো যতক্ষণ ছিলাম চারিদিকটা শুধু দেখেই গিয়েছি, কোথা থেকে কোথায় চোখ ফেরাবো বুঝতেই পারছিলাম না। আর এখানে এই ছোট্ট করে পদ্মবিলের মতো একটা সুন্দর জায়গা ছিল, যেখানে পদ্ম ফুলও ফুটেছিল কিছু কিছু জায়গায়, আর তার ওপর দিয়ে ছিল একটা ব্রিজ, যেটার উপর দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলেছিলাম আমি। এরপরে আমরা চারজনে মিলে, সবাই যেহেতু লাল সাদা শাড়ি পরেছিলাম, সবাই মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। গরমে যেহেতু গলা শুকিয়ে গিয়েছিল, এই জন্য সবাই আমরা আখের রস আর আম পান্না খেয়ে নিচ্ছিলাম। আর এটাই বলছিলাম যে খুব সুন্দর খেতে লাগছে, যেহেতু তার ভেতরে একটু বরফ দিয়েছিল। এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সুরুল রাজবাড়ি। এখানে ঢোকার পর আর ভালো লাগছিল না শরীরটা, সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই সকালবেলা আমরা রুম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। এরপর এখানে কিছু ছবি আর কিছু ভিডিও করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা খেতে যাওয়ার জন্যে।
চলে এসেছিলাম আবারও কাঁসাহারা ক্যাফেতে। ওখানে অনেকক্ষণ বসার পর খাওয়ার অর্ডার দিয়েছিলাম আর তারপর আমাদের খাবার চলে এসেছিল। অনেক কিছুই অর্ডার করেছিলাম, ভাত, মাছ, চিকেন, ডাল, অনেক কিছু, যেগুলো আমরা পুরোটা খেতেও পারিনি। সারাদিন ঘোরার পর এতটাই পরিমাণে খিদে পাচ্ছিল যে চোখের সামনে খাওয়ার দিকে আর অপেক্ষা করতে পারছিলাম না। তাই সবাই মিলে করেছিলাম খাওয়া দাওয়া শুরু আর তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রুমে যাওয়ার জন্য, কারণ আমরা এরপর ড্রেস চেঞ্জ করব। রুম থেকে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও চলে এসেছিলাম। তখনও আমাদের সোনাঝুরিহাটের অনেক কিছু কেনাকাটার বাকি ছিল। আর সেদিন কেনাকাটার চক্করে আমার আর ভিডিও করাও হয়নি। যাই হোক, এই ব্লগটি কেমন লাগলো জানিও সবাই।